স্টুডেন্টস, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমাদের চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ যে সেশন চলছে, আজকে তার কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো, যত সহজে পারবো আমরা এটা এক্সপ্লেনেশন দেব। আগে একটু কনসেপশন বুঝে নাও যে কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই বা চক্রবৃদ্ধি সুদ, এইটা ডিপেন্ড করে প্রিন্সিপালের ওপর, আসলের ওপরও নির্ভর করে, আবার এটা নির্ভর করে ইন্টারেস্টের ওপর। এইখানে সিম্পল ইন্টারেস্টের সঙ্গে তফাৎ কি? সিম্পল ইন্টারেস্ট শুধুমাত্র নির্ভর করে আসলের ওপর বা প্রিন্সিপালের ওপর, আর কম্পাউন্ড ইন্টারেস্ট প্রিন্সিপাল বা আসলের ওপর যেমন নির্ভর করে, ইন্টারেস্ট বা সুদের ওপরও নির্ভর করে। এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে রেট পার্সেন্ট। এই রেট পার্সেন্ট তুমি কখনো দেখবে পার অ্যানাম হবে, মানে বছরে একবার রেট পার্সেন্টেজ প্রজেক্ট হবে বা ইন্টারেস্ট প্রজেক্ট হবে। অ্যানুয়াল এটা গেল পার অ্যানাম, যেটা বলছি হাফ ইয়ারলি হতে পারে বা সেমি অ্যানুয়ালি হতে পারে, বছরে দুবার করে ইন্টারেস্ট প্রজেক্ট হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, বছরে 4 বার করে ইন্টারেস্ট প্রজেক্ট হতে পারে, এবং এর ওপরই কম্পাউন্ড ইন্টারেস্ট অত্যন্ত সহজভাবে আমরা এক্সপ্লেন করব। আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা, নর্মাল ফর্মুলা যে তোমরা সবাই জানো, আমরা তার মধ্যে যাব না। যে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, এটা যদি রেট পার্সেন্টেজ পার অ্যানাম বেসড হয়, যদি হাফ ইয়ারলি হয় আর বাই 200 হোল টু দি পাওয়ার 2t, আর যদি কোয়ার্টারলি হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার 4t, এটা হয়ে যায় অ্যামাউন্ট। তার থেকে প্রিন্সিপাল মাইনাস করলে পাওয়া যায় ইন্টারেস্ট। আমরা এর মধ্যে যাব না, আমরা আইদার রেশিও মেথড অ্যাপ্লাই করব অথবা গোল্ডেন রুল অ্যাপ্লাই করব। এতেই আমাদের অঙ্ক অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা ডাইরেক্ট অঙ্কগুলোর মধ্যে যাই। প্রথম প্রবলেমটা কি বলছে? বলছে 5,000 টাকা আর সাম অফ রুপিস 5,000। 5,000 টাকা 20% রেট অফ ইন্টারেস্টে 2 বছরের জন্য, না হ্যাঁ 2 বছরের জন্য ইনভেস্ট করা হয়েছে। রেট পার্সেন্টেজটাকে দেখো, অ্যানুয়ালি প্রজেক্ট হয়েছে। আচ্ছা, 20% করে 2 বছরের জন্য আমি সাকসেসিভ ইউজ করতে পারি। 20% করে 2 বছর, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা অ্যাপ্লাই করলে তোমরা কি পাবে? 20 প্লাস 20 40, আর 20 20 400 বাই 104, অর্থাৎ 44% তোমরা পাবে ইন্টারেস্ট। আমাদের চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই। তাহলে ডাইরেক্ট এই 5,000 টাকার 44% করলেই আমাদের আনসার চলে আসে। এই 44%-এর এই পার্সেন্টটা এই দুটো জিরোকে ক্যান্সেল আউট করলো। 44 ইন্টু 5 220, পাশে একটা জিরো, অর্থাৎ 2200 টাকা হয়ে যাবে ইন্টারেস্ট। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো রেশিও দিয়েও এটা আমরা করতে পারতাম। তুমি বলতে পারো রেশিও দিয়ে কীরকমভাবে করতেন? 20%, এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, অর্থাৎ যদি আমার কাছে 5 প্রিন্সিপাল হতো, 5 যদি প্রিন্সিপাল হতো, তাহলে অ্যামাউন্ট বা সববৃদ্ধিমূল হতো 6। এটা দুবার, 2 বছর বলে, তাহলে 5 6 হবে। তাহলে এটা 5 5 25 প্রিন্সিপাল আর 36 হয়ে যাবে অ্যামাউন্ট বা সববৃদ্ধিমূল। তাহলে ইন্টারেস্ট কত? আমার কাছে তো ইন্টারেস্ট চেয়েছে। এই 36 থেকে 25 বিয়োগ করলে যেটা পড়ে থাকে 11 ইউনিট হচ্ছে আমার ইন্টারেস্ট। আমাদের প্রিন্সিপাল বলেছে কত? 5,000। তাহলে 25-এর কত গুণ 5,000 হয়? তুমি বলবে 25-এর 20, 20 25 500, পাশে একটা জিরো মানে 200 গুণ। তাহলে 11 200 গুণ করে দাও, তোমার ইন্টারেস্ট বেরিয়ে আসবে 11 দুগুণে 22, পাশে দুটো জিরো। এটাও এইভাবেও করা যায়। আমি এটা সাকসেসিভে করলাম, অনেক তাড়াতাড়ি হলো। রেশিও মেথডে করলেও এইভাবে তাড়াতাড়ি করা যায়। এই অ্যাপ্লিকেশানগুলো আমাদের চালাতে হবে। দেখো পরের প্রবলেমটা বলছে 12,000 টাকা 20% রেট অফ ইন্টারেস্টে 2 বছরের জন্য রাখা হয়েছে। ইন্টারেস্ট বার করতে হবে। এইভাবেই সাকসেসিভ চালিয়ে দিই এখানে আমরা, অর্থাৎ 12,000 টাকার 20% করে 2 বছর, একটু আগেই বার করলাম 44%। এটা ডাইরেক্ট 44% তুমি করতে পারো। 44% করলে এই দুটো জিরো চলে গেল। 44-কে 12 দিয়ে গুণ করো, পাশে একটা জিরো। আচ্ছা, 44-কে 10 দিয়ে গুণ করলে 440, আর 44 দুগুণে 88, 440 আর 88, এটা 528। দেখো 440 আর এদিক থেকে 88 পাচ্ছ। এই 8, এই 8 4 12, 528, 5 2
80, এই হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে। তুমি এটা রেশিও মেথডেও আনতে পারো, 5 6 করতে পারো, 25 36 করতে পারো। 25-এর ভ্যালু ওটা, 11-র ভ্যালু কত। এখান থেকে যদি নান অফ দিস না থাকতো তাহলে তোমরা এটাও বুঝতে পারছিলে যে আলটিমেটলি 25 যদি 36-এ কনভার্ট হয়, আগেরটা যেটা বললাম, তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট 11 ইউনিট হবে। তাহলে আনসার 11-র কোনো মাল্টিপল হবে, এখানে নান অফ দিস দিয়েছে বলে আমি অ্যাপ্লাই করতে পারছি না, কিন্তু যদি নান অফ দিসের জায়গায় অন্য কিছু থাকতো না, আমি 11-র মাল্টিপল চেক করেও তোমাকে আনসার মেলাতে পারতাম। যেটা আনসার সেটা 11-র মাল্টিপল চেক করলে হবে। এই দেখো 5 আর 8 13, আর 2 আর 0 2, 13 থেকে 2 বিয়োগ করো 11। 11-র ডিভিসিবিলিটি কী বলে? 11-র ডিভিসিবিলিটি বলে যে অল্টারনেট প্লেসগুলো যোগ করে যাওয়া হয়, আর একটা অল্টারনেট প্লেসগুলো যোগ করে যাওয়া হয়, তাদের বিয়োগফল হয় 0 হবে, অথবা 11 বা 11-র মাল্টিপল হবে। এটা স্যাটিসফাই করছে। তো যদি এটা নানা দিস দিয়ে না দিয়ে অন্য কিছু দিত, যেখানে 11-র ডিভিসিবিলিটি চেক করা যাচ্ছে না, তাহলে আমি ডাইরেক্ট ওটা আনসার করতে পারতাম। এগুলো আমি না করেও করতে পারতাম। অলরেডি তোমাকে আমি 3টে প্রসেস অলরেডি দেখিয়ে দিলাম সাকসেসিভ। একটা হচ্ছে তোমার রেশিও মেথড, আর একটা হচ্ছে যদি তুমি বুঝতে পারো রেশিও মেথড পুরোপুরি না করে যে ওখানে 11-র মাল্টিপল হিট করবে, সেটা দিয়েও তুমি করতে পারতে। নেক্সট, অঙ্কগুলো কিভাবে হচ্ছে একটু সেগুলো বোঝার চেষ্টা করো। এখানে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট একটা নির্দিষ্ট টাকার 5% রেট অফ ইন্টারেস্টের 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 430 টাকা 50। তাহলে সাম কত? আচ্ছা, 5% 2 বছরের জন্য আমরা বলছি বারবার করে সাকসেসিভ ইউজ করা অনেক সুবিধা হয় যদি রেট পার্সেন্টেজগুলো যদি একটু কন্ট্রোলের মধ্যে থাকে। 5% করে 2 বছরের সাকসেসিভ কত হয় তোমরা সবাই জানো, 5 + 5 10 প্লাস 5 × 5/100 মানে 0.25, অর্থাৎ এটা 10.25%। 5% করে 2 বছরের সাকসেসিভ সবার জানা উচিত, 10.25%। এর ভ্যালুটাই বলেছে 430 টাকা 50 পয়সা। আমাকে কী বার করতে বলেছে? প্রিন্সিপাল কত পার্সেন্ট হয়? 100% হয়। আমি এক্স্যাক্ট ক্যালকুলেশন না করেও তোমাকে আনসার বার করতে পারি, বলে দিতে পারি। 10-এর আমি এই 0.25টাকে বাদ দিলাম, তাহলে এটা 10-এর 10 গুণ হবে। তাহলে এখানেও 430 টাকা 50-এর 10 গুণ, তার মানে 4350 হবে। কিন্তু আমি তো 0.25কে ইগনোর করেছিলাম, তাহলে আনসার 4350 থেকে একটু নিচে আসবে। 4350 আছে, এটা তো হবে না, তার থেকে একটু নিচে আসবে, মানে এই 4200 আনসার হবে। এবার তুমি ক্যালকুলেশন করেও দেখতে পারো, এই 430.50, এই 430.430.50, এটা 10.25%-এর ভ্যালু। 100%-এর ভ্যালু কত তুমি দেখে নিতে পারো। আমি ডিএস অ্যাপ্লাই করছি, ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দেখি, ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি হবে। এই 0 সরে গেল, ডিএসে তোমরা জানো 0 থাকে না, এই 0ও থাকে না। তাহলে 5 আর 2 7 আর 1 8, নিচে 8 থাকলে উপর নিচে 8 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা কত? 4 3 7 5 12, ডিজিটাল সাম কত? 2 আর 1 3, আর 3 × 8 24, 24-এর ডিএস কত? 6। তাহলে যেটা আনসার বেরোবে তার ডিএস 6 বেরোবে। এই দেখো, এটা আমার আনসার ছিল, তার ডিএস ছিল 6। আমরা এইভাবেও করতে পারতাম। অনেক মেথড আছে, শুধু ধৈর্য ধরে দেখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট বলছে একটা নির্দিষ্ট টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে 3700 টাকায় পরিণত হয়েছে, গ্রোস ₹3780, 3780 টাকায় পরিণত হয়েছে। তার মানে এটা অ্যামাউন্ট, সব বৃদ্ধিমূল। বলছে রেট পার্সেন্টেজটা ডিফারেন্ট, প্রথম বছর 20%, দ্বিতীয় বছর 40%, তৃতীয় বছর 50%। আসল বার করতে হবে। এখানে তোমাকে রেশিও মেথড ছাড়া কিছু করতে পারবে না, কারণ এটা আলাদা আলাদা রেট পার্সেন্টেজ। সাকসেসিভ করতে গেলে তোমার কাছে বড় হবে। এবার সাকসেসিভের এটাও করা যায়, সাকসেসিভ দিয়েও করা যায় যে x + y + z + xy + yz + zx/100 + xyz/10,000। এটাও কোনো সময় পার্সেন্টেজের ব্যাপারে যখন আসবে আমি এই পার্টটাকে অত্যন্ত সহজ করে বলবো, কারণ আজকাল যে কোশ্চেনের কমপ্লেক্স কোশ্চেন দিয়ে দিচ্ছে, সেখানে ওটা জানতে পারলে তোমার তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। সেসব পরে বলবো। এটা আজকে রেশিও মেথডে বলি। 20% মানে 1/5, অর্থাৎ প্রিন্সিপাল বা আসল যদি 5 ইউনিট হয়, অ্যামাউন্ট বা সব বৃদ্ধিমূল হবে 6 ইউনিট। 40% ফ্র্যাকশন ভ্যালু 2/5, অর্থাৎ 5 প্রিন্সিপাল হলে অ্যামাউন্ট হয়ে যাবে 7। আর এটা 50% মানে হাফ, 2 থাকলে 3 হয়ে যাবে। তাহলে এখানে প্রিন্সিপাল কত হলো? 25 × 2 = 50। অ্যামাউন্ট কত হলো? 42 × 3 = 126।
এবার এই 126-এর ভ্যালু 378 দিয়েছে, আমরা পরিষ্কার বুঝতে পারছি 126-এর 3 গুণই হচ্ছে 378, তার মানে এটা অ্যাকচুয়ালি 30 গুণ, তাহলে 50-এর 30 গুণ আমার হবে প্রিন্সিপালই চেয়েছে, 50-এর 30 গুণ মানে হচ্ছে 1500 টাকা, অর্থাৎ প্রিন্সিপাল ছিল অপশান সি 15,000 টাকা। এইভাবে অঙ্কটা 15,000 বলছি 1500 টাকা, এইভাবে অঙ্ক আমরা সহজে করতে পারি। এটা 126-এর 30 গুণ 3,780 টাকা, আর 50-এর 30 গুণ 1500 টাকা। অপশান সি ইজ দ্য কারেক্ট ওয়ান। দেখো কত তাড়াতাড়ি অঙ্কগুলো আমরা করতে পারছি। এবার বলছে 12.5% রেট অফ ইন্টারেস্ট, 12.5% রেট অফ ইন্টারেস্ট, 3 বছরের ইন্টারেস্ট 5,120 টাকা, আসল না 5,120 টাকা হচ্ছে আসল। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট? আচ্ছা, এটা হচ্ছে প্রিন্সিপাল আসল, এটা হচ্ছে রেট পার্সেন্টেজ, আর এটা হচ্ছে টাইম। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? তুমি বলবে 1/8, তাহলে 8 প্রিন্সিপাল হলে 9 হচ্ছে অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল আর এটা অ্যামাউন্ট। এরকম ক বছর আছে? 3 বছর আছে, তাহলে এটা 8-এর কিউব হয়ে যাবে, এটা 9-এর কিউব হয়ে যাবে। এইবার 8-এর কিউব আর 9-এর কিউব, 8-এর কিউব কত? 512, 8-এর কিউব 512, প্রিন্সিপাল হচ্ছে 512 ইউনিট, কোশ্চেনে বলেছে 5,120, তাহলে এর কত গুণ হচ্ছে? 512-কে 10 দিয়ে গুণ করলে এটা হয়, আর এটা কত হচ্ছে? এটা হচ্ছে 729, 729 ইন্টু 10, 7,290। এই 7,290 থেকে 5,120 বিয়োগ করে দাও, তুমি কত পাবে? এখান থেকে পাবে 70, এদিকে পাবে 2170, এটা তোমার আনসার হয়ে যাবে। তুমি আরও একটা অ্যাপ্রোচ ইউজ করতে পারতে, 2,170, 7,290 থেকে 5,000, এটা 0, এটা 7, এটা হচ্ছে 1, আর এটা 2, ঠিক আছে 2170, এটাই কারেক্ট আনসার হবে। কিন্তু আমি বলছি যে একটু অঙ্ক বুঝতে পারে সে এই অবধি যাবে না। কেন যাবে না তুমি দেখো, সে জানে অ্যামাউন্ট 9-এর কিউব, প্রিন্সিপাল 8-এর কিউব, তার মানে ইন্টারেস্ট কী হচ্ছে বোঝো, ভালো করে বোঝো। ইন্টারেস্টের ইউনিট ডিজিট নিয়ে আমি কাজ করছি। অ্যামাউন্ট মানে 9-এর কিউব 729, 9 থাকবে লাস্ট ডিজিট, 512 লাস্ট ডিজিট থাকবে 2, 9 থেকে 2 বিয়োগ করলে লাস্টে 7 থাকবে, লাস্ট ডিজিট 7 থাকবে, আর মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10, তাহলে লাস্টে 0 থাকবে, তার আগে ডিজিট 70 থাকতেই হবে, মানে 70 থাকবেই। সেটা দিয়েও তুমি এখান থেকে হিট করতে পারতে, তুমি এরকমও করতে পারতে, যেটা পরে বললাম সেরকমভাবেও তুমি ভাবতে পারতে। নেক্সট, এখানে কি বলছে? এখান থেকে টাইপগুলো একটু ডিফারেন্ট হচ্ছে, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ছেলেমেয়েরা বুঝতে চায় না, ভুল করে ফেলে, এটা সহজে তোমাদের বোঝাচ্ছি এই পার্টটা। বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট, একটা নির্দিষ্ট টাকার 10% রেট অফ ইন্টারেস্ট, 10% পার অ্যানাম, বছরে একবার সুদ প্রজেক্ট হচ্ছে 10% করে, 2.1-3 বছরের সুদ 1,201 টাকা 60 পয়সা হলে আসল কত? এই যখন বলবে এই বছরটা মিক্স ফ্র্যাকশানে থাকবে, তখন এর মধ্যে থেকে এক বছর করে বার করে নেবে। 2 বছর মানে 1 + 1, একবারে 2 বছর লিখবে না, 1 + 1 + 1/3, তাহলে এই যে 10% মানে কি 1/10, তাহলে প্রিন্সিপাল 10 হলে অ্যামাউন্ট কত হয়? 11, এটা এই একটা বছরের জন্য 10 থেকে 11 হলো, আবার পরের বছরের জন্য 10% অ্যাপ্লিকেবল হবে, তাহলে 10 থেকে 11 যাবে। কিন্তু তারপরে তো পুরো বছর নেই, আছে তো 1/3 ইয়ার্স, 10% গোটা বছরের জন্য, তাহলে 1/3 বছরের জন্য কতখানি অ্যাপ্লিকেবল হবে? 10 × 1/3%, তোমরা জানো পার্সেন্ট উঠলে নিচে 100 বসে, তাহলে 10 3 × 100, মানে এখান থেকে একটা 0 আমি ক্যান্সেল করলাম, 1/30 হলো। 1/30 মানে কি 30 থেকে 31 হয়ে যাওয়া। এবার আমাদের কি বলেছে? আমাদের ইন্টারেস্ট বলেছে, ইন্টারেস্টটা এইখান থেকে এটা বিয়োগ করলে ইন্টারেস্ট 11 11 131, সরি 11 11 121, 121-কে 31 দিয়ে গুণ করে দেখো কি হয়। আমি এটা শর্ট অ্যাপ্রোচে তোমাদের বলবো, আগে এটা বুঝিয়ে নিই। এটা হচ্ছে 31-একে 31, 3 থাকলো, 31 × 2 = 62, আর 3 65, 5 হাতে 6,
31 একে 31 আর 6 37, 3751, এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত? 3000, তাহলে ডিফারেন্সটাই হচ্ছে ইন্টারেস্ট 751 ইউনিট। এই 751 ইউনিটের ভ্যালু, 751 ইউনিটের ভ্যালু হচ্ছে 1201 টাকা 60 পয়সা। তোমাকে বার করতে কী হবে? সাম, মানে এই 3000 ইউনিটের ভ্যালু। আমি এখান থেকে দেখতে পাচ্ছি ডিএস বা ডিজিটাল সাম এর হচ্ছে 6, এর হচ্ছে 8 4 12 মানে 3, এটা 9 বা 0 যাই বলো না কেন, এটাও 9 বা 0 যাই বলো না কেন। একবার ট্রাই করে দেখি যে ডিএস অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। ক্যালকুলেশন অনেক ছোট হয়ে যাবে। ডিএস এর নিচে কত আসছে? 7 5 12 1 13, 13 ডিএস 4। নিচে যদি ডিএস 4 হয়, উপর নিচে 7 দিয়ে গুণ করে দিতে হয়, উপর নিচে 7 দিয়ে গুণ করে দিতে হয়। জিরোগুলো ডিএসএ কোনো ভ্যালিড ব্যাপার নয় আর কি, ডেসিমাল 0% ডিএসএ ভ্যালিড নয়। তাহলে এখানকার পার্ট সরে গেল 7। এবার 7 3 21, 21 মানে 3, এখানে 6 1 7 আর 1 8 আর 2 10, 10 মানে কত হচ্ছে 1, 7 3 21, 21 21 একে 21 মানে 3, 4800। এ দেখো ডিএস 3, 4800। এইভাবেও তুমি আনসার বার করতে পারো। তুমি নর্মালও ভাগ করতে পারো, তোমার সময় বেশি যাবে, বাট ডিএস বা ডিজিটাল সাম দিয়েও আমরা অঙ্কটা তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারলাম। অসুবিধাটা কোন জায়গায়? যেহেতু ডেটাটা এতখানি কমপ্লিকেটেড ডেটা, তার জন্য তোমার মনে হচ্ছে। আদারওয়াইজ ডেটা যদি খুব ভালো দিত, নর্মালি কেটে বেরিয়ে যেত। এইসব ক্ষেত্রে ডিএস বা ডিজিটাল সাম অ্যাপ্লাই করার চেষ্টা করো, অঙ্ক অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট, এখানে কি বলছে? 24,000 টাকার 15% রেট অফ ইন্টারেস্টে 2.2 বছরের ইন্টারেস্ট বার করতে হবে। দেখো 15%, আচ্ছা বছরটাকে কীরকমভাবে লিখবো? 1 + 1 + 2 বছর। 15% এই 1 বছরের জন্য। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/20, অর্থাৎ 20 থাকলে 23 হবে, 20 থাকলে 23 হবে। পরের বছরটাতেও 20 থাকলে 23 হবে। তার পরের বছরে 15% করে গোটা বছরের জন্য অ্যাপ্লিকেবল নেই, 2/3 বছর। 15 2/3% মানে কত? 10%, অর্থাৎ এইটুকু পোর্শনের জন্য 10% অ্যাপ্লিকেবল। 10-এর জায়গায় 11 হয়ে গেল। তাহলে এই হিসাবটা কত? 4000 ইউনিট। এইটা কত? এইটা এবার তোমাকে বার করতে কী হবে? এবার তোমাকে বার করতে হবে হচ্ছে, বার করতে হবে অ্যামাউন্ট, না কি বার করতে বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন্টারেস্ট। আচ্ছা দেখো, এইবার আমি এইসব গুণ টুন না করে কি করে করি? প্রিন্সিপাল, অ্যামাউন্ট, ইন্টারেস্ট। আচ্ছা এইটার থেকে এটা মাইনাস করলে বাকিটাই আমার ইন্টারেস্ট। তো এর ইউনিটে কত আছে? 3 3 9 9, তাহলে এর 9, এর ইউনিটে কত আছে? 0, তাহলে মাইনাস করলে যা হবে তার ইউনিটে 0, ইউনিটে 9 থাকবে, কারণ 9 থেকে 0 যদি মাইনাস করি 9 থাকবে। এবার 20,000, এই 4000 ইউনিট প্রিন্সিপাল, প্রশ্নে সেটা বলেছে 24,000, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 6, 6 দিয়ে গুণ হয়েছে। তাহলে এখানেও যেটা আনসার হবে সেটাকে 6 দিয়েই গুণ হবে, 6 9 54, অর্থাৎ আনসার কত হবে সে ক্যালকুলেশন না করে আমি বলতে পারি যেটা আনসার হবে তার একক বা ইউনিটে 4 থাকবে। এর এককে 0 আছে, এটা হবে না। এর এককে 2 আছে, এটা হবে না। এর এককে 5 আছে, এটা হবে না। এটা আনসার। এক্স্যাক্ট ভ্যালু না বার করেও আমি বলতে পারি। এবার তুমি বলতে পারো যে স্যার দুটো জায়গায় যদি 4 থাকতো ক্যালকুলেট করতাম, তখন সেইভাবে আমরা ওটাকে ক্যালকুলেট করতাম। নেক্সট, গোল্ডেন রুল আমি অ্যাপ্লাই করব। এই সব জায়গায় গোল্ডেন রুল অ্যাপ্লাই হবে না। গোল্ডেন রুল তখন অ্যাপ্লাই হয় যখন রেট পার্সেন্টেজ বছরটাও ওই একদম গোটা বছর থাকবে, 3 বছর 4 বছর 5 বছর এইরকম, সেই ক্ষেত্রে হয়। এত এর জন্য গোল্ডেন রুল আমরা অ্যাপ্লাই করতে পারি না, সমস্যা হয়। এখানে দেখো 12.5% রেট অফ ইন্টারেস্ট, 1 বছর 2 মাসের ইন্টারেস্ট বার করতে বলেছে। একই রকম 12.5%, এই 12.5%টাকে আগেই আমি ফ্র্যাকশানে নিয়ে যাই। 12.5% মানে 1/8। তাহলে প্রথম বছরের জন্য 8 থেকে 9 হবে প্রিন্সিপাল, 8 হলে অ্যামাউন্ট 9 হয়ে যাবে। পরের এটা 2 মাস, 2 মাস মানে কত? 2/12, 2/12। রেট পার্সেন্টেজ 1/8, ক্যালকুলেট করো। এইটা দিয়ে কাটলে কত হয়? 6, তাহলে 1/48, অর্থাৎ 48 প্রিন্সিপাল হলে অ্যামাউন্ট হয়ে যাবে
49 বার করতে কি হবে? ইন্টারেস্ট বার করতে হবে। আচ্ছা, ফাইন্ড দ্য রেশিও। আচ্ছা, রেশিও বার করতে হবে, এ তো আরও সহজ হয়ে গেল। মানে প্রিন্সিপাল, ফাইন্ড দ্য রেশিও অফ প্রিন্সিপাল টু অ্যামাউন্ট। এখানে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও বার করতে বলছে, এ তো অনেক সহজ হয়ে গেল। 48 8 64, 4 হাতে 6, 48 আর 6 48, আর এদিকে 28টা 64, 4 হাতে 6, 32 আর 6 38, 384 একটা অপশানেই আছে, ডাইরেক্ট মেরে দিতে পারি। তাও তোমায় ক্যালকুলেশন করে দেখাই। 9 9 81, 1 হাতে হচ্ছে 8, 36 আর 8 36 8 44। এটাই প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও বার করতে বলেছিল, আসল এবং সব বৃদ্ধিমূলের অনুপাত বার করতে বলেছিল। খুব সহজেই হয়ে গেল। নেক্সট, এখানে বলছে 12,000 টাকা 10% রেট অফ ইন্টারেস্টে, 12,000 টাকা 10% রেট অফ ইন্টারেস্ট সেমি অ্যানুয়ালি, মানে হাফ ইয়ারলি প্রজেক্ট হচ্ছে, 1 বছরে সুদ বার করতে বলছে। এই ব্যাপারগুলো একটু বুঝে নাও। রেট পার্সেন্টেজটা কী হবে? রেট পার্সেন্টেজ কিন্তু আর 10% নেই। 10% তখন হতো যদি অ্যানুয়াল হতো, এটা সেমি অ্যানুয়ালি মানে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি বছরে কবার আসে? 2 বার। তাহলে রেট পার্সেন্টেজও হাফ হয়ে যাবে, 10/2, এটা 5% হয়ে যাবে। এবার টাইম কি বলছে? 1 বছর মানে 12 মাস। হাফ ইয়ারলি, সেমি অ্যানুয়ালিতে ক মাস অন্তর অন্তর সেমি অ্যানুয়ালি হয়? 6 মাস অন্তর অন্তর সেমি অ্যানুয়ালি হয়। 6 দিয়ে ভাগ করে দেবো, 6 দিয়ে ভাগ করে দেবো, 6 দিয়ে ভাগ করলে 2 আসবে। তো এইটা টাইম হয়ে যাবে আমার 2, টাইম হয়ে যাবে আমার 2। এবার 5% করে 2 বছর আমি সাকসেসিভ অ্যাপ্লাই করতে পারি। 5% করে 2 বছর আমি সাকসেসিভ অ্যাপ্লাই করতে পারি। 10.25%, 12,000 টাকার 10.25%-এর ভ্যালু আমি বার করব। 12,000 টাকার 10.25%। দেখো, এই পার্সেন্টেজ দুটো জিরোকে খেয়ে নিল। এই ডেসিমেল তুললে নিচের যে দুটো জিরো তার একটা এখানে যাবে, আর একটা 2 দিয়ে কাটলে এটা 6 থাকবে, আর 5 এখান থেকে কাটবে। 5 20 100, আর 5 5 25, 205কে 6 দিয়ে গুণ করলে 1230। এই যে অপশান সি ইজ দ্য কারেক্ট ওয়ান। এই হচ্ছে তোমার অ্যাপ্রোচ সেমি অ্যানুয়ালি হলে। তুমি বলতে পারো কোয়ার্টারলি হলে রেট পার্সেন্টেজকে 4 দিয়ে ভাগ করতাম, টাইমটা তাহলে 4 বছরের মানে মাসের ক্ষেত্রে কোয়ার্টারলি, এক একটা কোয়ার্টারে 3টে করে মাস থাকে, সেটাও দেখাচ্ছি সেখানে কি করব। এই হচ্ছে সেমি অ্যানুয়ালি বা হাফ ইয়ারলির ক্ষেত্রে যেটা হলো। এবার দেখো, 8,000 টাকার 18 মাসের সুদ বার করতে বলেছে, 20% পার অ্যানাম, হাফ ইয়ারলি প্রজেক্ট হচ্ছে। একই রকম ব্যাপার। রেট পার্সেন্টেজ কত ছিল? রেট পার্সেন্টেজ 20%। তার রেট পার্সেন্টেজটা 20/2, 10% হয়ে গেল। টাইম কত মাস? 18 মাস। এক একটা হাফ ইয়ারলিতে কটা করে মাস থাকে? 6টা করে মাস থাকে। 6 দিয়ে ভাগ করো, এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 3। এবার এই টাকাটার ইন্টারেস্ট বার করতে বলছে, 8,000 টাকার ইন্টারেস্ট। দেখো, 10%-এর 3 বছরের সাকসেসিভ, একটু মনে রাখতে হবে। 2 বছরে 21%, 3 বছরে কত হয়? 33.1%, 4 বছরে 46.41%। এগুলো একটু মাথায় রাখলে সুবিধা হয় ক্যালকুলেশনে। তাহলে 8,000 টাকার 33.1%, এটার ক্যালকুলেশনে কি হয়? এটার ক্যালকুলেশনে এই ডেসিমেল আর এই পার্সেন্টেজের আর ডেসিমেল তিনটেই সরে গেল 0 দিয়ে। 8 একে 8, 3 8 24 4, 3 8 24 2 26, 2648 টাকা। এই হয়ে গেল ইন্টারেস্ট। এবার তোমাকে এখান থেকে আমি গোল্ডেন রুল শেখাই। 3 বছরের ক্ষেত্রে গোল্ডেন রুল হয় 3:3:1। 4 বছরের ক্ষেত্রে গোল্ডেন রুল হয় 4:6:4:1। 5 বছরের ক্ষেত্রে 5:10:10:5:1। এইবার এটা খুব একটা দেয় না, এইগুলোই দেয়। এবার তোমাকে এখানে দেখাই, এই অবধি তুমি পেয়েছো 10%। এই 3:3:1 তুমি লেখো। এই যে আসল 8,000 টাকা, 8,000 টাকার 10% বার করো, কত হবে?
800 টাকা, এটাকে 800 দিয়ে গুণ করো। আবার এই 800 টাকার 10% 80 টাকা, এটাকে 80 টাকা দিয়ে গুণ করো। 80 টাকার 10% 8 টাকা, এটাকে গুণ করো। গুণ করে যোগ করে দাও, তোমার ডাইরেক্ট ইন্টারেস্ট চলে আসবে 2400 আর 240, 2640 আর এদিকে 8, এটা হচ্ছে 2400, এটা হচ্ছে 240, 2640 আর এদিকে 8, ডাইরেক্ট 2648 এরকমভাবে তুমি বার করে নিতে পারো। অর্থাৎ একবার রেট পার্সেন্টেজ পেয়ে গেলে 3 বছরের ক্ষেত্রে ওই প্রিন্সিপাল যেটা আছে তাকে ওই পার্সেন্টেজ দিয়ে পরপর গুণ করতে করতে যাবে, করতে করতে মানে যেটা আসবে যা বেরোবে তার উপর 10%, আবার তার উপর 10%, এইভাবে ক্যালকুলেট করাটা খুব ইজি হয়ে যায়। আনসার অপশান বি। পরেরটা দেখো, 32,000 টাকা 20%, 9 মাসের ইন্টারেস্ট বার করতে বলেছে। এবার কোয়ার্টারলি বলছে, দুভাবেই দেখাবো, গোল্ডেন রুলেও দেখাবো, নর্মালি রেশিওতেও দেখাচ্ছি। আচ্ছা, রেট পার্সেন্টেজ এখন কত হলো? কোয়ার্টারলি, বছরে কোয়ার্টার 4 বার আসে, তাহলে রেট পার্সেন্টেজ 4 ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে 5% হয়ে গেল। টাইম কত মাস বলেছে? 9 মাস। কোয়ার্টারে কটা করে মাস? 3টে করে মাস, তাহলে এটা 3 হয়ে গেল। এবার তুমি নর্মালি যেভাবে বললাম আগেরটা সেভাবেও করতে পারো, বা এবার 5% করে 3 বছরের সাকসেসিভ সবাই বার করতে পারে না, তার জন্য গোল্ডেন রুল কতখানি সুবিধা দেবে দেখো, 3:3:1। এইবার তুমি 32,000 টাকার 5% কত হবে? দুটো জিরো চলে যাবে, 320কে 5 দিয়ে গুণ করলে 1600 হবে। 1600-র 5%, দুটো জিরো চলে যাবে, 516 হয়ে যাবে। 80-র 5% মানে 4 হয়ে যাবে। এই গুণ করে দাও, ঝামেলা মিটে গেল। এটা হচ্ছে 4800 টাকা, এটা হয়ে যাচ্ছে 3 8 24, 240 টাকা, আর এটা হচ্ছে 4 1 4, তাহলে 48 আর 2 50, 5044, এটা হয়ে গেল আমার ইন্টারেস্ট। এটা আমার ইন্টারেস্ট চেয়েছে আমার অ্যামাউন্ট, এর সঙ্গে তোমার ওই প্রিন্সিপাল 32,000 টাকাটা যোগ করে দাও, তাহলে এই ঝামেলা মিটে গেল। 32 আর 5 37, 37,044 টাকা হয়ে গেল আমার সব বৃদ্ধিমূল বা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। অত্যন্ত সহজ অ্যাপ্রোচ এই গোল্ডেন রুল। নেক্সট তুমি দেখে নাও। নেক্সট বলছে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স, এটাও খুব ইম্পর্টেন্ট টাইপ। 2 বছর এবং 3 বছরের সিআইএসআই এর ডিফারেন্স, এর ফর্মুলা আছে। আমি ফর্মুলা জেনারেলি ছেলে মেয়েদের শেখাই না, ফর্মুলা বাদ দিয়ে বলছি। আমরা জানি সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সমান হয়, তাহলে 8% করে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট, এসআই হয়ে যায় 16%, এটা না লিখলেও হতো। আর সিআইটা হয়ে যায় 8% করে 2 বছরের সাকসেসিভ, 8 + 8 16, আর 8 × 8/100 0.64 এই পার্সেন্ট। এইবার ডিফারেন্সে এই পার্সেন্টেজটা একে অপরকে খেয়ে নেবে, তাহলে দাঁড়িয়ে থাকবে ডিফারেন্স 0.64%। এই 0.64%ই ইন্টারেস্টের ডিফারেন্স, যেটার ভ্যালু আমাকে দিয়েছে 240। তাহলে এটাকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে ডেসিমেল সরিয়ে দিই, তাহলে এখানেও 100-র ভ্যালু বেরোবে। এটাকে 64 দিয়ে ভাগ করলে 1%-এর ভ্যালু, আর 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 100%-এর ভ্যালু, যেটা কিনা প্রিন্সিপাল। এবার ক্যালকুলেশন করে দেখি, 4 দিয়ে কাটলে এটা 25 হয়, 4 দিয়ে কাটলে 16 হয়, 16 দিয়ে কাটলে এটা 15 হয়, 25 15 375 হয়। 375-এর পাশে দুটো জিরো বসিয়ে দিতে হয়, 37,500 টাকা, এটা হয়ে গেল আসল। এবার যারা মনে করো ফর্মুলা দেখতে চায়, আমি বলি না 2 বছরের সিআইএসআই এর ডিফারেন্সের ফর্মুলা হয় ডিফারেন্স ইকুয়াল টু, এটা ডাইরেক্ট ফর্মুলা, প্রিন্সিপাল ইন্টু রেট বাই 100 তার স্কোয়ার। কিন্তু অনেকেই ফর্মুলা মনে রাখতে পারে না বলে আমি আর ফর্মুলা বলি না। এটা 2 বছরের, আবার ভেবো না 2 বছরের জন্য 2 ইউজ হয়, 3 বছরের জন্য 3 ইউজ হবে, মোটেই এরকম হবে না। 3 বছরের ডিফারেন্ট ফর্মুলা আছে, আমরা ফর্মুলা ছাড়াও করতে পারবো। নেক্সট, এটা 3 বছরের আছে, 3 বছরের সিআইএসআই এর ডিফারেন্স বার করতে বলেছে। আচ্ছা, 3 বছরের একটু আগে তোমাদের বললাম সাকসেসিভ হয়, সিআই সাকসেসিভ হয় 2 বছরের পর থেকেই। এবার 3 বছরের এসআই কত? 3 বছরের এসআই হচ্ছে 30%, আর 3 বছরের সিআই একটু আগে বললাম 10% করে 3 বছরের সিআই হচ্ছে 33.1%। তাহলে এই ডিফারেন্সটা কত পার্সেন্ট? এই ডিফারেন্সটা হয়ে যাবে 3.1%। অর্থাৎ এই যে 5,000 টাকা আছে, এই 5,000 টাকার 3.1%-এর ভ্যালুই হচ্ছে এই ডিফারেন্সটা। এখান থেকে ডেসিমেল তুললাম,
আর এই পার্সেন্টেজ তুললাম, 3টে জিরো চলে গেল, 31কে 5 দিয়ে গুণ করে দাও, 155 হয়ে গেল। এটা আমাদের ডাইরেক্ট আনসার বেরিয়ে গেল। এবার যদি কেউ বলে যে না আমি ফর্মুলা জানতে চাই, 3 বছরের সিআইএসআই এর ডিফারেন্সের ফর্মুলা হয় প্রিন্সিপাল ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100 কিউব ইন্টু 100 কিউব বাই আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর। অনেকেই মনে রাখতে পারে না, তাই বলি না, এই ডিফারেন্সটাই বার করবে। প্রিন্সিপাল 5000, 100 কিউব মানে 1-এর পরে 6টা শূন্য, আর স্কোয়ার মানে 10 স্কোয়ার 100, আর 310, আর যোগ করলে 310, ক্যালকুলেট করবে 155 আসবে। তো এই অবধি তোমাদের আজকের সেশনটা ছিল কম্পাউন্ড ইন্টারেস্টে। তোমরা জেনে রাখো 80 to 90% জিনিস আমি এই আজকের এই আধ ঘন্টার সেশনে কমপ্লিট করে দিয়েছি। যদি মনে হয় যে না আমি ভুল বলছি, তুমি অন্যান্য স্যারদের বড় বড় যারা তোমাদের মনে হয় যে তারা ভীষণ ভালো পড়ান এবং তাদেরকে ট্রাস্ট করা যায়, এরকম কোনো টিচারকে তুমি দেখে নাও। তারা যা পড়িয়েছে এটা আমি তোমাদের বলতে পারো 80-90% এইটুকুর মধ্যে জিস্ট করে আমি তোমাদের বুঝিয়েও দিয়েছি। তো এই অবধি আজকে রইল। আমাদের ক্লাস যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করো। চলো, ভালো থেকো, টাটা।